রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, সেই জামাই ষষ্ঠীর ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, পুরোটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এর আগের ভিডিওগুলোও আমি এক এক করে পোস্ট করব, অবশ্যই তোমরা দেখো। আর আজকে আমি এই জামাই ষষ্ঠীর ভিডিওটাই পোস্ট করছি। জামাই ষষ্ঠী মানেই জামাইকে আদর আপ্যায়ন করে খাওয়ানো, তো তার জন্যই এই যে এখন আমি প্লেট, কাচের গ্লাস, কাচের বাটি, এগুলো সমস্ত কিছু বের করছি। আর এখানে দেখো শোকেসের মধ্যে আমাদের সবার ফটোই কিন্তু রাখা রয়েছে। মা বাবার ফটো, ভাইয়ের ছোটোবেলার ফটো, আমাদের মানে আমার আর তোমার দাদা ভাইয়ের ফটো, আর এখানে হচ্ছে আমি, মা, বাবা আর ভাই চারজনের ফটো রাখা রয়েছে। তো তারপরেই কিন্তু আমি চলে এসেছি এখানে হচ্ছে ফল কাটতে। বাবার যেহেতু জামা কাপড়ের বিজনেস, তার জন্য বাবা কিন্তু ব্যস্ত, তাই মা আগের দিন সন্ধ্যাবেলায় গিয়ে ফল বাজারটা করে নিয়ে এসেছিল। আর আজকে সকালবেলা গিয়ে কিন্তু মা বাদবাকি বাজারগুলো সমস্ত কিছু করে নিয়ে এসেছে। তো তার জন্যই আমি এখন এই যে ফল কাটতে বসে গেছি। আর এখানে দেখো জামাইয়ের জন্য আসন পেতে দেওয়া হয়েছে আর এক গ্লাস জল দেওয়া হয়েছে। আর মা এই যে নিয়ে এসছে সমস্ত কিছু। এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি আছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আছে ফল কাটা, আম রয়েছে, শসা রয়েছে, লিচু আছে, জাম আছে, কলা আছে আর পেয়ারা আছে। আর এই দিকে আছে হচ্ছে তোমার 5 রকম মিষ্টি, চিড়ে আর দই, ঠিক আছে, মিষ্টি দই। তো এইগুলোই রয়েছে। আর জামাই ষষ্ঠীতে আমার মায়েদের যে নিয়মটা সেটাই এখন করছে। এই যে দেখো, আস্ত যে 5 ফল সেটা কিন্তু জামাইয়ের হাতে 3বার এই যে দেওয়া নেওয়া করবে আর তারপরে দিয়ে দেবে। এটা হচ্ছে আমি দেখেছি, কারণ 5 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে কিন্তু 3 বছর বাড়িতে জামাই ষষ্ঠীতে এসেছি। তো প্রথমবার কিন্তু খুব ভালোভাবে জামাই ষষ্ঠীটা হয়েছিল, তো তখন তো ভিডিও করতাম না। যাই হোক, এইরকম রিচুয়ালস হয়েছিল। আর দ্বিতীয়বার মানে আগের বছর কিন্তু এসেছিলাম, তো সেই টাইমে কিন্তু আমাদের সবারই শরীরটা খুবই খারাপ ছিল। শুধু ফল যেটা হচ্ছে নিয়ম আর কি, সেটাই মা তার জামাইয়ের হাতে দিয়েছিল। আর হালকা খাবার মা বানিয়েছিল, কারণ সবারই পেটের অবস্থা খুব খারাপ ছিল। বাবার তো একদমই অবস্থা খারাপ ছিল, কারণ সেদিনকে বাবা দোকানেও যেতে পারেনি, এমন একটা অবস্থা হয়ে গেছিল। যাই হোক, আর এইবার যা মারাত্মক গরম পড়েছে, তাতে করে মা বলছিল যে লুচি বানাবে কিনা। তখনই আমি বারণ করে দিয়েছি যে না, বানাতে হবে না, কারণ তোমাদের দাদাভাই কিন্তু লুচি খেলে হায়েস্ট বড় জোর 3টে মাত্র খাবে। তাও বুঝতেই পারছো যে 3টে লুচি, আর তার মধ্যে এত গরম, আর ওর পেটও ভরবে না। আর ও যদি অল্প দুটোও ভাত খায়, তাতেও কিন্তু ওর পেটটা ভালো থাকবে। তার জন্যই মা কিন্তু ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, শোল আর বান মাছের পাতলা একটা ঝোল করেছে। তো সেটা দিয়েই ও এখন খাওয়া দাওয়া করে নেবে। আর কি বলতো, লুচির চাইতে, রুটির চাইতে কিন্তু তোমাদের দাদাভাই একটু ভাতটা পছন্দ করে। সকালে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করছিলাম, তখন জেঠু আর বড় মা গিয়ে তাদের জামাইকে ডাকে। আর এই যে এখন তাদের জামাইয়ের সাথে কিন্তু একটু আলোচনা করছে, কারণ সামনেই কিন্তু অনুষ্ঠান আছে। আর কিসের কি অনুষ্ঠান সেটা এরপর এক এক করে ভিডিও আসবে, অবশ্যই তোমরা দেখো, তাহলেই জানতে পেরে যাবে। যাই হোক, তারপরে এই যে এখানে মা দিয়ে দিয়েছে মাটন কষা। আর মায়ের হাতের মাটন কষাটা কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের দাদা ভাই বলো, আমার বলো আর ভাই বলো, মানে সবার যে আসবে সে যদি একবার মাটন কষাটা খেয়ে দেখো, সত্যি মানে এত সুন্দর করে না মা রান্নাটা, খুব ভালো লাগে। যাই হোক, আমরা 3জন মাটন কষা খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে এখন আমি আর ভাই ফ্রিজের এখানে চলে এসেছি। ও এই যে কাপ আইসক্রিমটা বের করেছে, আর আমিও দেখছিলাম যে কটা কি আইসক্রিম আছে। লাস্টে দেখি যে এই যে এই একটা আইসক্রিম রয়েছে, তো আমিও এটা নিয়ে চলে যাব এখন। আর একটা রয়েছে, তাই এখন আমি এই আইসক্রিম। যা মারাত্মক গরম পড়েছে, আর এত রোদের তাপ, এত চিপচিপে ভাব, আমার তো একটুও ভালো লাগছে না। আর গায়ের রং কিন্তু শ্যামলা, আর আমি যেখানে থাকি সেখানে জলটা কিন্তু ভালো, আর একটু হলেও উজ্জ্বল হয়েছিলাম। আর তারপরে এখানে বাড়িতে আসার পরে কিন্তু কয়েকদিন থাকার পরে সেই উজ্জ্বল ভাবটা কেটে গেছে। আর মুখটাও এত পরিমাণে কালো লাগছে, হাত পাগুলো কালো হয়ে গেছে, মানে সামনে অনুষ্ঠানও আছে, আর আমার এরকম দেখে নিজেরই ভালো লাগছে না। যাই হোক, বাবা এখন দোকান থেকে চলে এসেছে। আর তারপরেই কিন্তু মা আর বাবার মধ্যে তুমুল ঝামেলাটা হয়েছে। কি কারণে হয়েছে সেটা আমি একটু পরে বলছি।
বলছি। আর এই যে এখন আমি বের করছি হচ্ছে নতুন একটা প্রেশার কুকার, আমার বিয়েতেই পাওয়া, বিয়েতে অনেকগুলো প্রেশার কুকার পেয়েছিলাম, তার মধ্যে এই একটা, তো এই একটা বের করেছি। আর মায়ের যে আগের প্রেশার কুকারটা ছিল সেই প্রেশার কুকারে কিন্তু এখন আর সিটি পড়ছে না, ঠিক আছে। আগের দিনও বাবা যখন মাংস নিয়ে এসেছিলো তখনও সিটি পড়েনি, তো আজকেও তো খাসির মাংস তোমরা দেখতেই পারলে, তো ওটা তো সিটি না দিলে তো হবে না, তো ওটাতেও সিটি পড়ছিল না, তার জন্যই নতুনটা বের করে এই যে আমি এখন ধুচ্ছি, ধুয়ে এখন মাকে দেবো যে এটাতে হয়ে যাবে। এই যে এটাতে দেখতেই পাচ্ছি যে সিটি পড়ছে। যে বাবা এসে মাকে একটু বকা দিয়েছে, দিয়ে মায়ের এখন মুডটা অফ হয়ে গেছে, কারণ প্রেশারে সিটি পড়ছিল। আমার জামাই খেলো বলতে পারবে আমি জামাইগুলো টেস্ট হয়েছে না না, কড়াইতে আমি এই প্রেশার বাদে রান্না করে দেবো, কড়াইতে কড়াইতে রান্না করে দেবো, তুমি বলবে যে না কি সুন্দর রান্না। কী কারণে ঝামেলাটা হয়েছে সেটা কি বুঝতে পারলে? এবার আমি তোমাদেরকে বলি কী কারণে। সেটা হলো যে দুপুর 2টো বেজে গেছে, প্রেশারের সিটি পড়ছিল না, আর বাবা আসতেই কিন্তু মা বলে দিয়েছে প্রেশারের সিটি পড়ছে না। আগের দিন কিন্তু আমি আর মা গিয়ে বাজার থেকে কিন্তু ওই প্রেশার কুকারটা সারিয়ে নিয়ে এসেছি, কিন্তু জানি না কেন সিটি পড়লো না। যাই হোক, তারপরে কিন্তু বাবা বলছে যে জামাইকে খেতে দিতে এত সময় করে দিচ্ছ, ওরা কখন খাবে, তো তার জন্যই একটুখানি বাবা একটু বকাবকি করছিল মাকে। যাই হোক, তারপরে ঠিক হয়ে গেছে। তো এই যে দেখো, আমি তো ভিডিওটা অনই করতে পারিনি, তো তোমাদের দাদা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মা এদিকে দিয়েছে মাটন, আর এইদিকে দিয়েছে মাছের ঝোল, আর ওইদিকে ডাল ছিল, আর আলু ভাজা ছিল, আর ভাত ছিল, সিম্পল খাবার। তো সেটা দিয়েই এখন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর মা পরে গিয়ে শসাটা কেটে নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাইয়ের ভাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ও কিন্তু বসে পড়েছে খেতে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো। বুঝতেই পারছো যে লেট হয়েছে, তো খিদে তো পাবেই। যাই হোক, তারপরে কিন্তু এই যে ও এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর পাশেই কিন্তু ভাইকেও মা খেতে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু খাবো পরে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু থালাতে কিছু না কিছু আমার জন্য রেখে দেয়। আর বাড়িতে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলে কিন্তু তোমাদের দাদাভাই বলবে আগে তুমি তোমারটা নিয়ে আসো, তারপরে আমি খেতে বসবো, কারণ ও ভাবে যে আমি আমার জন্য হয়তো কিছুই রাখিনি, ওকেই সবটা দিয়ে দিয়েছি, তার জন্যই কিন্তু ও বলে আগে তুমি তোমারটা নিয়ে আসো তারপরে গিয়ে খেতে বসবো, ও এরকমই করে। যাই হোক, ও এখন খেয়ে নেবে, তারপরে গিয়ে আমি খাবো। আমি কিন্তু আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইকে বলি যে তুমি রাখবে না, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি, আমি আরও বেশি খেয়ে নিলে পরে আরও বেশি মোটা হয়ে যাব, তবুও তোমাদের দাদাভাই শুনবে না, ও সেই রেখেই দেবে। যাই হোক, তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের থালে আমি এখন বসে পড়েছি, আর মা আবার এসে ভাত কটা দিয়ে গেছে, ওর মাখানো ভাত ছিল কটা, আর মা আবার এসে সাদা ভাত কটা দিয়ে গেছে। এই যে এখন সন্ধ্যাবেলা আমি একটুখানি ওই ঘরে শুয়েছিলাম, আর মা যে কখন এসে তোমাদের দাদাভাই আর আমার ভাইকে দুজনকে যে এক বাটি মুড়ি মাখা দিয়ে গেছে আমি জানিও না, এখন এসে দেখি যে ওরা খেয়ে নিয়েছে, আমাকে ডাকেও নি। যাই হোক, তারপরে যে রাতের বেলা তোমাদের দাদাভাই এখন টিভি চালিয়ে বসেছে, খেলা হচ্ছে, খেলা দেখছে আর ওইদিকে খাচ্ছে, আর আমি তোমাদের দাদাভাইকে বলেছি এবার পুরো খাবারটা ফিনিশ করতে, কারণ আমি খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না তার জন্য। যাই হোক, ও পুরো খাবারটাই ফিনিশ করেছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।